আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন গো আল্লাহ, আবার আপনি আমাকে আপনার দিকে নিয়ে যাইবেন এটা আমি জানি গো আল্লাহ। আপনি আমার মৃত্যু যেভাবে রেখেছেন, আমি বিবি আসিয়া ওইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব। ফেরাউনের এই কষ্ট আমার আর সহ্য হয় না গো আল্লাহ। মালিক, আপনি আমাকে ফেরাউনের নির্যাতন থেকে হেফাজত করুন গো আল্লাহ। এই নির্যাতনের চাইতে আপনি আমাকে আপনার নিকটে নিয়ে চলে যান আল্লাহ। আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ, না জানি কখন আমার মুখ থেকে বেরিয়ে যায় ওই ফেরাউন আমার খোদা গো আল্লাহ। আপনি আমাকে অতি তাড়াতাড়ি আপনার নিকটে নিয়ে চলে যান গো আল্লাহ। ওই ফেরাউন এত নিকৃষ্ট ছিল যে ফেরাউন সর্বক্ষণ বনী ইসরায়েলের উপর নির্যাতন করত। ওই ফেরাউনের যুগে ওই ফেরাউনের নিজ গৃহে ছিলেন বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিবি আসিয়া যিনি একজন বড় আবিদা, আল্লাহ তাআলার বিশ্বস্ত বান্দী ছিলেন। ওই বিবি আসিয়া আল্লাহ তাআলা তাকে এমন বুঝদান করলেন এবং হেদায়েত দিলেন, প্রতিদিন রাত্রে জাগ্রত হইয়া ঘুম ত্যাগ করে প্রতিদিন রাত্রে ঘুম থেকে উঠিয়া নামাজের মস্তা বিছাইয়া আমার আল্লাহকে ডাকতে হইতো, মালিক, আমি জানি আপনি ছাড়া কেউ সৃষ্টিকর্তা নাই। ওগো মালিক, আমি জানি আপনি একমাত্র আমার সৃষ্টিকর্তা। আপনি আসমান সৃষ্টি করেছেন, আপনি জমিন সৃষ্টি করেছেন, সমুদ্রের নিচে যে সমস্ত প্রাণী আছে আপনি আল্লাহ সৃষ্টি করেছেন। সমুদ্রের ভিতরে বড় বড় জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে আপনি খান, আপনি পান করান। আপনি আমাকে এমন এক গৃহে অবস্থান করার জন্য পাঠিয়েছেন যে গৃহের মালিক হচ্ছে নির্যাতিত শাসক। আপনি আমাকে এমন এক গৃহে পাঠিয়েছেন যে নিজেকে নিজে খোদা দাবি করতেছে গো আল্লাহ। হে আল্লাহ, আপনি ফেরাউনকে বুঝদান করেন। এভাবে প্রত্যেক দিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেছে, আল্লাহ তুমি ফেরাউনকে হেদায়েত দিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি ফেরাউনকে হেদায়েত দিয়ে দাও। এই ফেরাউন তোমাকে চিনতে পারবে না গো আল্লাহ, তুমি তাকে বুঝদান করো। এভাবে প্রত্যেক দিন রাত্রে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেন। একদিন হঠাৎ বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মসলা বিছাইয়া আল্লাহ তাআলাকে পূর্বের ন্যায় ডাকতেছে, পূর্বের ন্যায় সবকিছু রোনাজারি চাইতেছে, কাঁদতেছে। তখন ফেরাউন হঠাৎ সজাগ হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে বলতেছে, ও বিবি আসিয়া, ওরে বিবি আসিয়া, তুমি আমার ঘরে থাকো, আমার স্ত্রী, তোমাকে আমি খাওয়াই, আমি তোমাকে পান করাই, আমি তোমাকে পরিধানের জন্য বস্ত্র দেই,
আমি তোমাকে রিজিক দেই, সবকিছু দেই, তোমার স্বর্ণ অলংকার গুলো আমি দেই, সুতরাং তুমি আমাকে ছাড়া অন্য কোন আল্লাহর ইবাদত করো। ফেরাউন যখন এই কথা বললেন, এবার বিবি আসিয়া ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি কি জানো, তুমি কি জানো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমি আসিয়াকে ওই আল্লাহই সৃষ্টি করেছে। আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে কি আল্লাহ সৃষ্টি করেছে। তোমাকে যে আল্লাহ খাওয়ায়, আমাকেও সেই আল্লাহ খাওয়ায়। তোমাকে যে আল্লাহ এই ক্ষমতার অধিকারী বানিয়েছে, তোমাকে যে আল্লাহ ফকির থেকে ধন সম্পদে কোটি কোটি মিলিয়ন মিলিয়নের মালিক বানিয়ে দিয়েছে, আমি একমাত্র সেই আল্লাহর ইবাদত করি। এবারে ফেরাউন ডাক দিয়ে বলে, ওয়াসিয়া, ওরে আসিয়া, তুই আমার অবাধ্য রে আসিয়া, আমি তোমাকে খাওয়াই, পান করাই, আমি তোমাকে সবকিছু দেই, সুতরাং তুমি একমাত্র আমাকে প্রভু হিসাবে মানতে হবে, আর তুমি আমার ইবাদত করতে হবে। এই কথা শোনার পরে বিবি আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, ও ফেরাউন তুমি শুনে নাও, আমি যে আল্লাহকে পেয়েছি, ওই আল্লাহ ব্যতীত আমি আর অন্য কাউকে প্রভু বলে স্বীকার করব না। এবার ফেরাউন তার রাজপ্রাসাদে যে সমস্ত হুজুর ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও হুজুররা তোমরা শোনো, আমার এই বিবি আসিয়াকে কয়েদখানার ভিতরে নিক্ষেপ করা। এবার কয়েদের যারা ছিল, যারা কয়েদের দরজায় পাহারাদার ছিল, তারা আসার পরে বিবি আসিয়াকে পাকড়াও করলাম। পাকড়াও করার পরে এবার বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কারাগারের ভিতরে নিক্ষেপ করলেন। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া, ওরে আসিয়া, তোমার আর একটু সুযোগ আছে, আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি শুধু এটি বলো, আমি ফেরাউন এই পৃথিবী সৃষ্টি করেছি, আমি ফেরাউনই এই সমগ্র পৃথিবীর মালিক। বিবি আসিয়া আমার ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, আমি কশিন করো তোমাকে খোদা বলে মানব না। এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে তার হুজুরদেরকে বলতেছে, হে হুজুররা তোমরা শুনে নাও, তোমরা কোনো খানা পিনা বিবি আসিয়াকে দিবা না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে খোদা বলে না দাবি করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে খানা দিবা না, তোমরা তাকে পানীয় পান করাবে না। এভাবে দিনের পর দিন বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়ে যাইতেছে। ওই মহিলার, ওই বিবি আসিয়ার না ছিল টাকার অধিকার, না ছিল অহংকারের অভাব, না ছিল ধন সম্পদের অভাব, তার রিজিকের কোনো অভাব ছিল না, পরিধানের বস্ত্রের কোনো অবদান ছিল না। এত কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন, তাহলে ফেরাউনকে খোদা মেনে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজধানীর মতো বসবাস করতেন। কিন্তু বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রভুকে এমন ভাবে চিনছে, এমন ভাবে জানছে, এত কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও ফেরাউনকে খোদা বলে মানে নাই। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে কয়েদখানার ভিতরে একের পর এক নির্যাতিত নিপীড়িত করতেছে। এবার একদিন ফেরাউন আসিয়া বিবি আসিয়াকে ডাক দিয়া বলতেছে, বিবি আসিয়া, ওরে বিবি আসিয়া, তোমাকে আমি আর কিছুদিন সুযোগ দিলাম, তুমি যদি
একবার যদি তুমি বলো যে আমি ফেরাউন তোমার খোদা, তাহলে আমি তোমাকে আবার নিজের রানী হিসাবে বরণ করে নিব। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কি জবাব? ও ফেরাউন শুনে নাও, তুমি যতই আমাকে টাকার লোভ দেখাইবা, তুমি আমাকে যতই অহংকার বলবা, তুমি আমাকে যতই টাকা পয়সার লোভ দেখাইবা, আমি স্বীকার করে নিয়েছি আমার একমাত্র হলেন মালিক হলেন একমাত্র আল্লাহ। পরে ফেরাউন তুমি শুনে নাও, আমি তোমাকে কখনোই খোদা বলে মানতে পারবো না। এবার ফেরাউন ডাক দিয়ে দাজ্জালদেরকে বলতেছে, ও দাজ্জাল তোমরা শুনে নাও, আমার আসিয়াকে তোমরা শুনে চলে দাও। এবার ফেরাউনের কথা শোনা মাত্রই বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ও দাজ্জাল নিয়ে চলে গেলেন। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেওয়ার পরে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কঙ্করের ভিতরে ছেড়ে দিলেন। আর ফেরাউন বারবার ডাকতে বলতেছে, বিবি আসিয়া, ও বিবি আসিয়া, তোমাকে আমার সুযোগ দিলাম, তুমি আর একবার যদি একবার বলো আমি ফেরাউন তোমার খোদা, তাহলে আমি খোদা তোমাকে সর্বপ্রথমে তোমাকে মাফ করে দেব, আর তোমার উপর আমি কোনো রাগান্বিত থাকবো না। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কষ্টের ভিতরে পড়িও, এই কষ্ট আর আমার সহ্য হয় না গো আল্লাহ। এভাবে কষ্ট দেওয়ার পরে কষ্ট দিচ্ছে, দেওয়ার পরে এবার দাজ্জালদেরকে ডাক দিয়ে বলতেছে, যারা জল্লাদ ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও জল্লাদ তোমরা শুনে নাও, আমার সামনে বিবি আসিয়ার গর্দানকে কেটে দাও। এবার বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জল্লাদগুলো নিয়ে একটা লাকড়ির উপরে শোয়ালেন। শোয়ানোর পরে এবার জল্লাদ আসতেন, আসার পরে বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, হে বিবি আসিয়া, তোমার কি কোনো চাওয়া পাওয়া আসেনি? বলে হ্যাঁ, একটা চাওয়া আছে। বলে কি? বলে আমার একটা